নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে হেডেক নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে যাব আমরা কেন্ট রেপার্টরি হেড পেইন পেজ নাম্বার 166 এবং 167। তো এই পেজ নাম্বারে গেলে আমরা বিভিন্ন মেডিসিন পেয়ে যাব। কোনো মেডিসিন পেয়ে যাব রাইট সাইডেড, কোনোটা পেয়ে যাব লেফট সাইডেড, কোনোটা পেয়ে যাব টেম্পল টু টেম্পল। তো বিভিন্ন মেডিসিন বিভিন্ন সাইডে কাজ করে। কোনো মেডিসিন লেফট সাইডে কাজ করে ভালো, কোনো মেডিসিন রাইট সাইডে ভালো কাজ করে। তো আজ আমি আলোচনা করব রাইট সাইডেড মেডিসিন নিয়ে, যে মেডিসিনগুলো বিশেষত ডান দিকে ভালো কাজ করে এবং ডান দিকে শুরু হয়ে বাঁ দিকে চলে যায়, বা ডান দিকে শুরু হয়ে সারা মাথায় ছড়িয়ে পড়ে, মাথার পিছনে চলে যায়। তো এই ডান সাইডে যে মেডিসিনগুলো কাজ করছে, আজ আমি সেই মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি বেলেডোনা। বেলেডোনা হেডেকের মূল কারণই হচ্ছে সানহিট বা এক্সপোজার টু কোল্ড বা আফটার হেয়ার কাট। তো বিভিন্ন কারণে কিন্তু বেলেডোনার মাথা যন্ত্রণা হতে পারে। এই সানহিট আফটার হেয়ার কাট, এই ক্ষেত্রে কিন্তু আবার গ্লোনয়নও খুব ভালো কাজ করে। আফটার সানহিট, সূর্যে রোদে অনেকক্ষণ কাজ করার পরে মাথার যন্ত্রণা, সেখানে কিন্তু আমরা স্যাঙ্গুনেরিয়াও পাবো, গ্লোনয়নও পাবো, বেলেডোনাও পাবো। আমরা গ্লোনয়নের সাথে বেলেডোনায় কোথায় তফাৎ করব? গ্লোনয়ন কিন্তু হট পেশেন্ট আর বেলেডোনা হচ্ছে চিলি পেশেন্ট। গ্লোনয়নে ক্লাইমেটেরিক এজে, মেনোপজ স্টেজে গ্লোনয়ন ভালো কাজ করে, আর বেলেডোনা কিন্তু অ্যাকিউট স্টেজ, যখন তখন যে কোনো বয়সেই হতে পারে। বেলেডোনার মাথার যন্ত্রণা কিন্তু সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, হঠাৎ করে শুরু হয় এবং প্রচণ্ড মাথার যন্ত্রণা করে। এই হঠাৎ করে শুরু হয় এবং প্রচণ্ড মাথা যন্ত্রণা, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, আমরা কিন্তু কেন্ট রেপার্টরিতে পেয়ে যাব পেজ নাম্বার 150। পেজ নাম্বারে কিন্তু আমরা পেয়ে যাব সাডেন অ্যান্ড ভায়োলেন্ট। এই হঠাৎ করে আসছে, হঠাৎ করে চলে যাচ্ছে, যেমন বেলেডোনা আছে, তেমন কিন্তু আরও অনেক মেডিসিন আছে। ম্যাকফস আছে, অ্যাসিড নাইট্রিক আছে, আরও অনেক মেডিসিন আমরা পেয়ে যাব, যেটা আমরা পাবো কেন্ট রেপার্টরির জেনারেলিটিস 1377 পেজ নাম্বারে। এখানে কিন্তু আমরা পেয়ে যাব কোন মেডিসিন হঠাৎ করে ব্যথা যন্ত্রণা হঠাৎ করে শুরু হচ্ছে আবার হঠাৎ করে চলে যাচ্ছে, কোন মেডিসিনে যন্ত্রণা হঠাৎ করে আসছে, ধীরে ধীরে চলে যাচ্ছে, বা তার রিভার্সও হতে পারে। যেমন পালসেটিলা আমরা পেয়ে যাব হঠাৎ করে আসে, ধীরে ধীরে যায়, বা ধীরে ধীরে আসছে, হঠাৎ করে যায়। বেলেডোনার মাথা যন্ত্রণাটা কেমন হচ্ছে? প্রচণ্ড দপদপ করছে মাথা, থ্রবিং, পালসেটিং, যেমন আমরা পেয়ে যাই গ্লোনয়ন, স্যাঙ্গুনেরিয়া, এই ধরনের সেন্সেশন কিন্তু আমরা পেয়ে যাব। বেলেডোনার মাথার যন্ত্রণার সাথে বিশেষ লক্ষণ থাকে এদের। চোখ দুটো লাল হয়ে যায়, চোখ জ্বালা করে, আর এদের মাথার যন্ত্রণা টেম্পল টু টেম্পল বা ইয়ার টু ইয়ার চেঞ্জ হয়। এক কান থেকে আর এক কান পর্যন্ত কিন্তু এই যন্ত্রণা চলে যায় এবং কপালের এক পাশ থেকে আর এক পাশে সরে যায়। এই ইয়ার টু ইয়ার কিন্তু আমরা আবার পেয়ে যাব বেলেডোনার সাথে সাথে প্যালাডিয়ামে। বেলেডোনার সেন্সেশনটা এমন হয়, মনে হয় টেম্পল টু টেম্পলে একটা ছুরি দিয়ে কেউ চাপ দিচ্ছে। এই ধরনের সেন্সেশন কিন্তু আমরা বেলেডোনায় পাবো।
আর বেলেডোনার মাথার যন্ত্রণা অন্ধকার ঘরে চুপ করে শুয়ে থাকলে খুব ভালো লাগে। মাথায় চাপ দিলে, মাথা কষে বাঁধলে বেলেডোনার মাথার যন্ত্রণাটা কিন্তু খুব আরাম পায়। মাথাটা আঢাকা রাখলে, মাথাটা খুলে রাখলে বেলেডোনার মাথার যন্ত্রণায় আরাম পায়। কিন্তু গ্লোনোয়েন হট পেশেন্ট হওয়া সত্ত্বেও এরা কিন্তু সাইলেশিয়ার মতন মাথাটা ঢেকে রাখলে আরাম পায় মাথার যন্ত্রণায়। এছাড়া বেলেডোনার মাথার যন্ত্রণা মেনস্ট্রুয়াল ফ্লো যখন হয় ল্যাকেসিসের মতন কিন্তু এরও মাথার যন্ত্রণা কমে যায়। বেলেডোনা মাথার যন্ত্রণা জার্কিংয়ে বাড়ে, নড়াচড়া করতে একদম পছন্দ করে না, এরা চুপচাপ শুয়ে থাকতে খুব ভালোবাসে। আলো একদম সহ্য করতে পারে না মাথার যন্ত্রণার সময়। বেলেডোনার মাথার যন্ত্রণার সাথে কনকমিট্যান্ট হিসাবে আসে ডিম ভিশন, ডাবল ভিশন। কনকমিট্যান্ট হিসেবে কিন্তু বেলেডোনার মাথার যন্ত্রণার সাথে এগুলো দেখা যায়। সঙ্গে কিন্তু খুব জল পিপাসা থাকে। ব্রায়োনিয়ার মতন ঠান্ডা জল খাবার একটা খুব আকাঙ্ক্ষা থাকে। নেক্সট আসবো ব্রায়োনিয়া। ব্রায়োনিয়ার মাথার যন্ত্রণার মূল কারণ হচ্ছে কোল্ড এয়ার, এছাড়া কনস্টিপেশন আফটার আয়রনিং, প্রচুর আয়রন করেছে তারপরে কিন্তু মাথার যন্ত্রণা হতে পারে। আফটার আয়রনিং এখানে কিন্তু সিপিয়াতেও আমরা পাই। আর ব্রায়োনিয়ার মাথার যন্ত্রণাটা একটা স্টিচিং পেইন হয়, একটা সূচ ফোটানো মতো ব্যথা হয়, যেখানে বেলেডোনার একটা থ্রবিং সেন্সেশন, যেমন দপদপ করছে এমন ধরনের মাথার যন্ত্রণা। ব্রায়োনিয়ার সে জায়গায় কিন্তু একটা স্টিচিং পেইন হচ্ছে। কজেশনটা অবশ্যই আলাদা, ব্রায়োনিয়ার আর বেলেডোনার কজেশনটা অনেকটাই আলাদা, তবে দুটোর ক্ষেত্রেও আবার কোল্ড এয়ারের জন্য হতে পারে। ব্রায়োনিয়ার মাথার যন্ত্রণার এদের হচ্ছে রেস্টে আরাম। এরা যদি রেস্টে চুপচাপ শুয়ে থাকে তবে কিন্তু এদের মাথার যন্ত্রণা কমে যায়। এরা মাথার যন্ত্রণার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়তে পারে, কারণ ঘুমালে এদের আরাম হয়, কিন্তু যেই ঘুম ভেঙে যায় আবার শুরু হয় মাথার যন্ত্রণা। মাথার যন্ত্রণা প্রেশারে খুব আরাম পায়। এই প্রেশারে আরাম কিন্তু আমরা আবার পালসেটিলাতেও পেয়ে যাব, কিন্তু পালসেটিলার সাথে ডিফারেন্স হবে থার্স্ট। পালসেটিলা কিন্তু থার্স্টলেস, ব্রায়োনিয়া কিন্তু অনেকক্ষণ বাদে বাদে অনেকটা করে ঠান্ডা জল খাবে। আর ব্রায়োনিয়া একদম মাথা চেপে শুতে খুব ভালোবাসে, যাতে মাথায় একটু প্রেশার পড়ে। এই প্রেশারে কিন্তু সে শুয়ে ঘুমিয়ে পড়ে। একটু নড়াচড়া করলে এদের মাথার যন্ত্রণা বেড়ে যায়। চোখ খুলতেও ভয় পায়, চোখটা খুললেও যেন এদের মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তাছাড়া ব্রায়োনিয়ার টাংটা থাকে একদম ড্রাই, হোয়াইট কোটেড। জেলসিমিয়ামও কিন্তু রেস্টে আরাম পায়, তবে জেলসিমিয়াম থার্স্টলেস, ব্রায়োনিয়া কিন্তু থার্স্টি, অনেকক্ষণ বাদে বাদে অনেকটা করে ঠান্ডা জল খায়। এই ব্রায়োনিয়া এবং বেলেডোনা উভয়ই কিন্তু অ্যাকিউট কেসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। নেক্সট আসি লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের মাথার যন্ত্রণার মূল কারণই হচ্ছে গ্যাস্ট্রিক ট্রাভেলস। অনেকক্ষণ না খেয়ে থাকার ফলেও কিন্তু লাইকোপোডিয়ামের মাথার যন্ত্রণা শুরু হয়। লাইকোপোডিয়ামের মাথার যন্ত্রণা ডান দিকে শুরু হয়ে কিন্তু বাঁ দিকে চলে যায়। আর লাইকোপোডিয়ামের মাথার যন্ত্রণা একটা ব্রাস্টিং সেন্সেশন, মনে হয় যেন মাথাটা বার্স্ট হয়ে যাবে, কিন্তু এই মাথা ফেটে বেরিয়ে আসবে এই ধরনের লক্ষণ কিন্তু আমরা ম্যাক্সিমাম
মাথার যন্ত্রণায় আমরা পেয়ে যাব। ম্যাক্সিমাম মেডিসিনের মাথার যন্ত্রণায় আমরা কিন্তু এই লক্ষণটা পাই। ব্রেইন উড বার্স্ট। লাইকোপোডিয়ামের মাথার যন্ত্রণা কিন্তু পিরিয়ডিক, নির্দিষ্ট টাইম ধরে আসে। এই নির্দিষ্ট টাইম ধরে আসে বিভিন্ন মেডিসিন আছে। কোনো মেডিসিন আছে 7 দিন অন্তর আসে, যেমন স্যাঙ্গুনেরিয়া। কোনো মেডিসিন আছে 10 দিন অন্তর আসে, যেমন ল্যাকেসিস। তো এই ধরনের পিরিয়ডিক হেডেক আমরা কেন্ট রেপার্টরির পেজ নাম্বার 145 আগেই বলেছি, লাইকোপোডিয়ামের হেডেক কিন্তু গ্যাস্ট্রিক ট্রাভেলসের জন্য হয়। এদের অনেক সময় খিদে থাকে না, কিন্তু যখন এরা খাওয়া শুরু করে তখন কিন্তু এদের আস্তে আস্তে খিদেটা বেড়ে যায়। প্রথমে খেতে ইচ্ছে করে না, কিন্তু যখন খাওয়া শুরু করে তখন কিন্তু এদের খাওয়ার আকাঙ্ক্ষাটা বেড়ে যায়। তো এই রাইট সাইডের মেডিসিন লাইকোপোডিয়ামেও কিন্তু একটু লিভার সংক্রান্ত কোনো সমস্যা থাকতে পারে, তেমন কিন্তু চেলিডোনিয়ামেও থাকে। ইন অ্যাকিউট কেসে যেমন চেলিডোনিয়াম কাজ করবে, ঠিক তার ক্রনিক স্টেজে কিন্তু লাইকোপোডিয়াম। চেলিডোনিয়াম মাথার পেছন থেকে শুরু হয়ে মাথার যন্ত্রণা সারা মাথায় ছড়িয়ে ডান দিকের চোখে এসে স্থায়ী হয়। ডান দিকের চোখের কোটরে একটা যন্ত্রণা হয় এবং সঙ্গে কিন্তু চোখে জল আসে। যেমন ডান দিকে মাথার যন্ত্রণা, তেমন ডান দিকের চোখ থেকে কিন্তু জল পড়ে চেলিডোনিয়ামের। এই ডান দিকের চোখ থেকে হড়হড় করে জল পড়ে কিন্তু রাস্টক্সও। এছাড়াও আমরা চোখ থেকে জল পড়ার বিশেষ মেডিসিন কিন্তু আমরা জানি ইউফ্রেশিয়া। এবার চেলিডোনিয়াম আর লাইকোপোডিয়ামের কিছু ডিফারেন্সিয়েট করব আমরা। চেলিডোনিয়ামে কিন্তু মুখে বিটার টেস্ট, আর লাইকোপোডিয়ামে শর্ট টেস্ট, মানে টক স্বাদ থাকে লাইকোপোডিয়ামে। লাইকোপোডিয়ামের মাথার যন্ত্রণার অ্যাগ্রাভেশন কিন্তু বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত। কিন্তু লাইকোপোডিয়ামের যদি আমরা অন্যান্য লক্ষণ সব পাই, সেখানে 4টে কেন, যদি 5টা থেকেও শুরু হয় তবেও কিন্তু আমরা লাইকোপোডিয়াম দিতে পারি। তবে অন্যান্য সিমটম কিন্তু আমাদের লাগবে। নেক্সট আসি স্যাঙ্গুনেরিয়া। স্যাঙ্গুনেরিয়া কিন্তু মেনোপজ স্টেজের জন্য একটি খুব ভালো ওষুধ। যেমন গ্লোনয়েন, তেমন কিন্তু স্যাঙ্গুনেরিয়া। স্যাঙ্গুনেরিয়া অবশ্যই রাইট সাইডেড মেডিসিন। স্যাঙ্গুনেরিয়া কিন্তু পিরিয়ডিক, 7 দিন অন্তর এদের মাথার যন্ত্রণা দেখা যায়। আগেই বলেছি যে পিরিয়ডিক আমরা পেজ নাম্বার আমি আগেই বলে দিয়েছি, কেন্ট রেপার্টরির 145 পেজে, মানে 145 পেজ নাম্বারে আমরা কিন্তু পিরিয়ডিক টেবিলটা পেয়ে যাব। স্যাঙ্গুনেরিয়ার মাথার যন্ত্রণার সেন্সেশনটা হচ্ছে মনে হয় যেন মাথাটা ফেটে যাবে, মনে হয় যেন চোখটাও ফেটে যাবে। এই ধরনের সেন্সেশন কিন্তু আমরা স্যাঙ্গুনেরিয়াতে পাব। স্যাঙ্গুনেরিয়ার মাথার যন্ত্রণা মাথার পেছন থেকে শুরু হয়, অক্সিপুট থেকে শুরু হয়ে সারা মাথায় ছড়িয়ে শেষে ডান চোখে এসে স্থায়ী হয়। এই ধরনের মাথার যন্ত্রণা যে পেছন থেকে শুরু হয়ে সামনে এসে ডান চোখে স্থায়ী হয়, আমরা আরও কিছু মেডিসিন পাব, যেমন হচ্ছে সাইলেশিয়া, চেলিডোনিয়াম, ম্যাকফস। ঠিক উল্টো কিন্তু টিউবারকুলিনাম ডান চোখ থেকে শুরু হবে, ক্রমশ মাথার উপরে উঠে মাথার পেছনে চলে যাবে। ঠিক স্যাঙ্গুনেরিয়ার বিপরীত কিন্তু আবার টিউবারকুলিনাম। স্যাঙ্গুনেরিয়ার মাথার যন্ত্রণা যেমন ক্লাইমেক্টরিক স্টেজে হয়, তেমন কিন্তু সানহিটের জন্য মাথার যন্ত্রণা হয়। এদের মাথার যন্ত্রণা পালসেটিং, থ্রবিং এবং কনজেস্টিভ। সূর্যের ওঠা এবং ডোবার সাথে কিন্তু
স্যাঙ্গুনেরিয়া, গ্লোনয়েন এদের মাথার যন্ত্রণা কিন্তু রিলেটেড। স্যাঙ্গুনেরিয়ার মাথার যন্ত্রণা সকাল থেকে শুরু হয় আনটিল ইভিনিং, মর্নিং টু আনটিল ইভিনিং। সকালে ধীরে ধীরে শুরু হয়, যত রোদ বাড়তে থাকে তত মাথার যন্ত্রণা বাড়তে থাকে, আবার রোদ কমতে থাকে, সাথে সাথে কিন্তু মাথার যন্ত্রণাটাও কমতে থাকে। স্যাঙ্গুনেরিয়ার মাথার যন্ত্রণা কমে পারফেক্টলি ডার্ক রুম, একদম অন্ধকার ঘরে যদি চুপচাপ শুয়ে থাকে তাহলে কিন্তু স্যাঙ্গুনেরিয়ার মাথার যন্ত্রণা কমে। এছাড়া হাঁটু গেড়ে বসে মাথাটা যদি মেঝেতে শক্ত করে চেপে ধরে তবে কিন্তু স্যাঙ্গুনেরিয়ার মাথার যন্ত্রণাটা কমে। এই ক্লাইমেক্টরি স্টেজে অনেক মেডিসিন আছে যেগুলো নাকি ভীষণ প্রয়োজনীয়, যেটা আমরা পেয়ে যাব কেন্ট রেপার্টরির পেজ নাম্বার 137, যেমন ল্যাকেসিস, স্যাঙ্গুনেরিয়া, টিপিয়া, থেরিডিয়ন। তো এইরকম আমরা অনেক মেডিসিন পাব। নেক্সট আসি টিউবারকুলিনাম। ওয়েল সিলেক্টেড মেডিসিন যখন কিছুদিন কাজ করবার পরে আবার একই সিমটম বারবার ফিরে আসছে, সেক্ষেত্রে কিন্তু টিউবারকুলিনাম খুব ভালো কাজ করে। তবে ফ্যামিলি হিস্ট্রিতে কিন্তু টিউবারকিউলোসিস থাকতে পারে। তবে বন্ধুরা, আমি বলবো কেস টেকিং করে কিন্তু সবসময় ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস নাও পেতে পারি, কারণ হয়তো সে খোঁজই রাখেনি তার ফ্যামিলিতে কারোর কখনো টিবি হয়েছিল কি না। তো যখন আমরা কেস টেকিং করব, বিভিন্ন সিমটম দেখে কিন্তু আমরা বুঝে নিতে পারবো যে ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকিউলোসিস থাকলেও থাকতে পারে। যাই হোক, ক্রনিক স্টেজে কিন্তু টিউবারকুলিনাম খুব ভালো কাজ করে। এরা ভীষণ চিলি পেশেন্ট হয়, একটুতেই এদের খুব সর্দি কাশি লেগে যায়। এত চিলি পেশেন্ট হওয়া সত্ত্বেও টিউবারকুলিনামে মাথার যন্ত্রণা কিন্তু ওপেন এয়ারে ভালো থাকে। এছাড়া টিউবারকুলিনাম স্কুল গার্লস বা স্কুল স্টুডেন্টস এদের ক্ষেত্রে যেমন ন্যাট্রা মিউর, ক্যালকেরিয়া ফস, তেমন কিন্তু টিউবারকুলিনাম খুব ভালো কাজ করে। আগেই বলেছি টিউবারকুলিনামের মাথার যন্ত্রণা ডান দিকে চোখে শুরু হয়ে ধীরে ধীরে উপরে সারা মাথা ছড়িয়ে পড়ে এবং মাথার পেছনে গিয়ে সেটেল হয়। সাইলেশিয়া কিন্তু টিউবারকুলিনামের বিপরীত। তো টিউবারকুলিনামের যন্ত্রণাটা একটা শার্প কাটিং পেইন, মনে হয় যেন সারা মাথাটা একটা লোহার ব্যান্ড দিয়ে বেঁধে দেওয়া আছে। তো এই ধরনের সেন্সেশন কিন্তু আমরা টিউবারকুলিনামে পাই। টিউবারকুলিনামের পেশেন্টদের আমরা মেন্টালিটি যখন মেন্টাল সিমটম নেব, তখন কিন্তু দেখব এরা ভীষণ প্রিকশিয়াস, মানে এদের বয়সের তুলনায় এদের কিন্তু বুদ্ধি একটু বেশি, এরা ভীষণ ইন্টেলিজেন্ট হয়। এদের এক্সট্রা কারিকুলাম যেমন এরা গান শেখা, নাচ করা, আঁকা, এই সমস্তের উপরে কিন্তু এদের খুব সুন্দর একটা ট্যালেন্ট থাকে। এরা ঘুরতে বেড়াতে কিন্তু খুব ভালোবাসে, জিজ্ঞাসা করলে বলবে একথা যে আমি ঘুরতে খুব ভালোবাসি। কিন্তু এরা ফিজিক্যালি উইক থাকে। এরা যেমন মেন্টালি অ্যাক্টিভ কিন্তু ফিজিক্যালি ঠিক তার অপোজিট, এরা সাধারণত উইক থাকে। এদের কিন্তু ভীষণ ইরিটেবল টেম্পারামেন্ট, যেমন ইরিটেবল তেমন ডিপ্রেশন এদের মধ্যে কিন্তু খুব দেখা যায়, মেলানকলি, ডিপ্রেশন। এর মাথার যন্ত্রণাটা বেলেডোনা ম্যাকফসের মতোই কিন্তু হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায়। নেক্সট আসে সাইলেশিয়া। সাইলেশিয়াও কিন্তু টিউবারকুলিনামের মতন
ক্রনিক স্টেজে খুব ভালো কাজ করে। সাইলেশিয়ার মাথার যন্ত্রণা আমরা পাস হিস্ট্রিতে কিন্তু আফটার ভ্যাকসিনেশান পেতে পারি। এই আফটার ভ্যাকসিনেশান মাথার যন্ত্রণা বা যে কোনো রোগ যেমন আমরা পাই থুজা এবং অ্যান্টিমটার্ট। সাইলেশিয়ার মাথার যন্ত্রণা শুরু হয় ঘাড়ের থেকে, নেপ অব দ্য নেক, ঘাড় থেকে শুরু হয়ে ভার্টেক্সে আসে, মাথার উপরে আসে, এসে কিন্তু শেষ পর্যন্ত ডান দিকের চোখে এসে সেটেল হয়। যেমন আমরা পাই চেলিডোনিয়াম, কিন্তু এরকম বাঁদিকে এসে স্থায়ী হয় কিন্তু স্পাইজেলিয়া। সাইলেশিয়ার মাথার যন্ত্রণাটা মনে হয় যেন মাথাটা ফেটে যাবে, মনে হয় যেন চোখটা ফেটে যাবে। এদের চোখে কিন্তু ভীষণ পেইন হয়, ভায়োলেন্ট হেডেক উইথ কনফিউশন অফ মাইন্ড। এদের চোখে এত যন্ত্রণা হয় এরা চোখ খুলতেই ভয় পায়। আর সাইলেশিয়ার মাইন্ড নিলে আমরা পাবো এদের কনফিডেন্স লেভেল ভেরি লো, ভীষণ অ্যাংজাইটি, ভীতু, সহজেই বশ্যতা স্বীকার করে নেয় সাইলেশিয়ার পেশেন্টরা। এদের মাথার যন্ত্রণা বাড়ে মেন্টাল এক্সারশন, লাইট, নয়েজ, জার্কিং, এতে কিন্তু এদের খুব মাথার যন্ত্রণাটা বাড়ে। এদের মাথার যন্ত্রণা কমে হচ্ছে মাথাটা ঢেকে রাখলে এদের মাথার যন্ত্রণাটা আরাম পায়। এছাড়াও মাথার যন্ত্রণার আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে প্রফিউজ ইউরিনেশন। আফটার প্রফিউজ ইউরিনেশন এদের মাথার যন্ত্রণা কমে। এটা কিন্তু আমরা আবার জেলসিমিয়ামে পাবো। আফটার ইউরিনেশন মাথার যন্ত্রণা অ্যামিলোরেশন, এটা কিন্তু আমরা কেন্ট রেপার্টরির পেজ নাম্বার 150 মানে 150 পেজ নাম্বারে কিন্তু আমরা পেয়ে যাব। এছাড়াও জেলসিমিয়াম এবং সাইলেশিয়া ছাড়াও কিন্তু আরও কিছু মেডিসিন আছে। সাইলেশিয়ার আরেকটি বিশেষ লক্ষণ আমরা পাব, এদের হাতের তলা পায়ের তলায় ভীষণ ঘাম হয়, কারণ এদের অ্যাংজাইটি বেশি, এদের ল্যাক অফ কনফিডেন্স, যার ফলে এদের হাতের তলা পায়ের তলায় ভীষণ ঘাম হয় এবং পায়ের ঘামে ভীষণ দুর্গন্ধ হয়। এটা কিন্তু সাইলেশিয়ার একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। নেক্সট আসব ম্যাকফস। ম্যাকফস কিন্তু গ্রেটেস্ট নিউরালজিক পেইনের ক্ষেত্রে ম্যাকফস দারুণ কাজ করে। স্কুল গার্লস মানে স্কুল স্টুডেন্টসদের মাথার যন্ত্রণায় যেমন আমরা টিউবারকুলিনাম, ক্যালকেরিয়া ফস, নেট্রামিউর, এর সাথে কিন্তু আমরা ম্যাকফসও পাই। ম্যাকফস কিন্তু খুব ভালো কাজ করে। ম্যাকফসের অনেক লক্ষণই কিন্তু বেলেডোনার সাথে মিলে যায়। স্যাঙ্গুনেরিয়া এবং সাইলেশিয়ার মতন মাথার পেছন থেকে মাথার যন্ত্রণা শুরু হয়ে ডান দিকের চোখে এসে সেটেল হয়। ম্যাকফসের মাথার যন্ত্রণা মনে হয় যেন কিছু গেঁথে দিচ্ছে, একটা স্টিচিং পেইন হয়। অতিরিক্ত মাথার যন্ত্রণা কিন্তু ম্যাকফস খুব ভালো কাজ করে। এদের মাথার যন্ত্রণা র্যাপিডলি চেঞ্জ হয়, কাম সাডেনলি, গোস সাডেনলি, যেমন আমরা বেলেডোনাতেও কিন্তু পাই। ম্যাকফসের অ্যাগ্রাভেশন সকাল 10টা 11টা, আবার কিন্তু বিকেল 4টে 5টার থেকেও বাড়ে। মাথার যন্ত্রণাটা বিশেষ কারণ হচ্ছে হার্ট স্টাডি, মেন্টাল এক্সারশন, এই বিভিন্ন কারণে কিন্তু মাথার যন্ত্রণা হয়। ব্রায়োনিয়ার মতন হার্ট প্রেশারে কিন্তু মাথার যন্ত্রণা কমে ম্যাকফসের। এছাড়া গরমে রিলিফ হয়। তো বন্ধুরা, মাথার যন্ত্রণা হঠাৎ করে শুরু হয়েছে, আপনি হাতের কাছে কিছুই পাচ্ছেন না, সেই মুহূর্তে ম্যাকফস 6X
যদি রিপিটেড ডোজ মানে 4টে করে ট্যাবলেট উষ্ণ জলে যদি আধ ঘন্টা অন্তর অন্তর দিয়ে থাকেন তো দেখবেন যে মাথার যন্ত্রণাটা কিছুক্ষণের জন্য কিন্তু অনেকটাই কমে আসে। এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকেই বললাম। ফেরামফসকে যেমন আমি জ্বরের ক্ষেত্রে অ্যাজ এ প্যারাসিটামলের মতন ব্যবহার করি, ম্যাকফসকে কিন্তু আমি ঠিক পেইন কিলার হিসাবে ব্যবহার করি। যেমন মাথার যন্ত্রণা, পেটে ব্যথা হঠাৎ করে যদি শুরু হয়, আমি কিন্তু ইমিডিয়েট কমানোর জন্য দিয়ে থাকি এবং ফলও পাই। তবে এটা কিছুক্ষণের জন্য কাজ করবে, কিন্তু আফটার কেস টেকিং তবে কিন্তু সিমটোমেটিক অনুযায়ী মেডিসিন সিলেকশন করতে হয়। নেক্সট আসি পালসেটিলা। পালসেটিলার হেডেকের কজেশন হিসেবে আমরা পাই আফটার রিচ ফুড বা সাপ্রেশন অফ মেনস্ট্রুয়েশন, এছাড়া ওভার ওয়ার্ক। তো পালসেটিলার সমস্ত লক্ষণের সাথে কিন্তু একটা শীত ভাব থাকে। পালসেটিলার সব সিমটমই কিন্তু চেঞ্জেবল। এদের মাথার যন্ত্রণাও কিন্তু এদিক থেকে ওদিক চেঞ্জ হয়, যেমন হয় ক্যালিবাই ল্যাক ক্যানাইনাম। তো পালসেটিলারও কিন্তু পেইন শিফট করে। এছাড়া এদের পেইন হতে পারে হঠাৎ করে শুরু হয়, ধীরে ধীরে যায়, বা ধীরে ধীরে আসে, হঠাৎ করে যায়। কিন্তু শুরু হয় ডান দিকে, তারপর বাঁদিকে চলে যায়, বা বাঁদিক থেকে আবার ডান দিকে আসে। তো এইভাবে কিন্তু পালসেটিলার সব লক্ষণই কিন্তু শিফট করে। পালসেটিলার মাথার যন্ত্রণার সাথে ডান দিকের চোখে কিন্তু ভীষণ ব্যথা থাকে, চেলিডোনিয়ামের মতন, সাইলিশিয়ার মতন। এদের কিন্তু ডান চোখে ব্যথা থাকে। এদের মাথার যন্ত্রণাটা বিশেষ করে কিন্তু কপালে বেশি হয়। ডান দিকে মাথার যন্ত্রণাটা এমন হয়, মনে হয় যেন একদম পেরেক গেঁথে দিচ্ছে। এই ধরনের সেন্সেশন কিন্তু আমরা পালসেটিলাতে পাই। পালসেটিলার মাথার যন্ত্রণা কপাল থেকে শুরু হয়ে মুখে আসে এবং দাঁতে এই যন্ত্রণাটা চলে আসে। পালসেটিলার মাথার যন্ত্রণা ঠান্ডা জলে রিলিফ হয়। ঠান্ডা জল দিয়ে যদি মাথাটা ধোয় তবে কিন্তু পেশেন্ট বলবে, হ্যাঁ, মাথাটা যদি আমি জল দিয়ে ধুই, ঠান্ডা জলে ধুই, তাহলে কিন্তু আমার মাথার যন্ত্রণাটা একটু কমে। এছাড়া ওপেন এয়ারে এদের মাথার যন্ত্রণা কমে। এছাড়া পালসেটিলা ওপেন এয়ার পছন্দ করে, ঘরের জানালা দরজা খোলা রেখে থাকতে ভালোবাসে। এছাড়া এদের মাথার যন্ত্রণা কিন্তু প্রেশারে রিলিফ হয়। ডান দিকের মাথার যন্ত্রণা তো যখন ডান দিকে চেপে শুয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু এদের মাথার যন্ত্রণাটা কমে। স্যাঙ্গুনেরিয়া যেমন মাথার যন্ত্রণায় ডার্ক রুম পছন্দ করে, মানে জানালা দরজা সব বন্ধ করে ঘর অন্ধকার করে শুয়ে থাকতে ভালোবাসে মাথার যন্ত্রণায়। পালসেটিলা কিন্তু তা নয়। পালসেটিলা মাথার যন্ত্রণায় যেদিকে ব্যথা সেদিকে চেপে শুয়ে থাকবে এবং দরজা জানলা সব খোলা থাকবে, কারণ সে ওপেন এয়ার পছন্দ করে। নেক্সট আসি গ্লোনোয়েন। গ্লোনোয়েন কিন্তু কোনো সাইড মেনশন করে না। গ্লোনোয়েন এবং জেলসিমিয়াম এদের কিন্তু নির্দিষ্ট কোনো সাইড নেই। এদের মাথার যন্ত্রণাটা সারা মাথাতেই হয়। গ্লোনোয়েনের অনেকটাই আমি বলে দিয়েছি আগে বেলেডোনার সাথে তুলনা করার সময়। গ্লোনোয়েনও কিন্তু ক্লাইমেক্টরি স্টেজে খুব ভালো কাজ করে। গ্লোনোয়েনের মাথার যন্ত্রণার একটি বিশেষ কারণ হচ্ছে রোদে বেশিক্ষণ কাজ করলে বা কোনো গ্যাস লাইটের তাপের কাছে বেশিক্ষণ কাজ করলে গ্লোনোয়েনের কিন্তু মাথার যন্ত্রণা হয়। আর গ্লোনোয়েনের মাথার যন্ত্রণা অনেকটাই বেলেডোনার মতন।
গ্লোনয়েনের কিন্তু মাথার যন্ত্রণায় মনে হয় যেন দেহের সমস্ত রক্ত মাথায় উঠে যাচ্ছে। যেমন মেনোপজ স্টেজে একটা হট ফ্লাশিং হয়, কান মাথা দিয়ে মনে হয় আগুন বেরোচ্ছে। তো গ্লোনয়েনের মাথার যন্ত্রণায় কিন্তু ঠিক ওই রকম ধরনের একটা সেন্সেশন হয়, মনে হয় যেন সারা দেহের রক্ত মাথায় উঠে যাচ্ছে, মনে হয় যেন মাথাটা বড় হয়ে যাচ্ছে, স্কালটা ছোট হয়ে যাচ্ছে, ব্রেইন তার উপযুক্ত জায়গা পাচ্ছে না, মনে হচ্ছে যেন মাথা ফেটে যাবে। এই ধরনের লক্ষণ কিন্তু আমরা গ্লোনয়েনে পাব। এছাড়া গ্লোনয়েনে কিন্তু মাথার যন্ত্রণা শুলে বাড়ে, তাপের কাছে গেলে বাড়ে, কিন্তু এদের মাথার যন্ত্রণাটা কমে মাথাটা যদি পিছন দিকে হেলিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু গ্লোনয়েনের মাথার যন্ত্রণাটা রিলিফ হয়। সাইলেশিয়ার মতন এরা কিন্তু মাথায় কভার পছন্দ করে। মাথার যন্ত্রণায় কভার দিলে এদের মাথার যন্ত্রণাটা আরাম পায়, যেমন সাইলেশিয়ায় আমরা পাই। কিন্তু সাইলেশিয়া চিলি পেশেন্ট, তো মাথায় কভার দেওয়াটা সাইলেশিয়ার পছন্দ হবে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু গ্লোনয়েন হট পেশেন্ট, তা সত্ত্বেও এদের মাথার যন্ত্রণার সময় মাথায় একটা কভার পছন্দ করে, অথচ কিন্তু এদের হট ফ্লাশিং হয়। গ্লোনয়েনের মাথার যন্ত্রণাটা নির্ভর করে সূর্য উদয়ের সাথে সাথে শুরু হয়। সূর্য যত মধ্য আকাশে উঠতে থাকে, গ্লোনয়েনের মাথার যন্ত্রণা কিন্তু বাড়তে থাকে, এবং সূর্য অস্ত যায়, গ্লোনয়েনের মাথার যন্ত্রণাও কমতে থাকে। ন্যাট্রামিউর, ফসফরাস, স্যাঙ্গুনেরিয়া এদের মতন গ্লোনয়েনের মাথার যন্ত্রণাও কিন্তু সূর্য উদয়ের সাথে সাথে শুরু হয়, দুপুরের দিকে বাড়তে থাকে এবং ধীরে ধীরে বিকেলে কমতে থাকে। তো এই সিমটম আমরা কেন্ট রেপার্টরিতে পেয়ে যাব পেজ নাম্বার 133, হেডেক ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ উইথ দ্য সান, পেজ নাম্বার 133, কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 133। জেলসিমিয়ামের কোনো সাইড নেই, এটাও কিন্তু সারা মাথায় যন্ত্রণা হয় গ্লোনয়েনের মতন। জেলসিমিয়ামের মূল লক্ষণই হচ্ছে ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস অ্যান্ড ট্রেমলিং। এদের শরীরে একটা কাঁপুনি থাকে, মাথার যন্ত্রণার সাথে একটা ডালনেস থাকে। এছাড়া মাথার যন্ত্রণাটা একটা ভার বোধ হয়, একটা হেভিনেস সেন্সেশন থাকে, আর চোখের পাতা দুটো ভার হয়ে যায়। তার সাথে এদের জল পিপাসা থাকে না, সবসময় একটা ঝিমুনি থাকে, চুপচাপ শুয়ে থাকতে ভালোবাসে। অনেকটা কিন্তু ব্রায়োনিয়ার সাথে মিল আছে, যে এরা চুপচাপ শুয়ে থাকতে ভালোবাসে। এরা মাথার যন্ত্রণার মধ্যেও কিন্তু এরা ঘুমিয়ে পড়ে, যেমন ব্রায়োনিয়াও ঘুমিয়ে পড়ে, তেমন কিন্তু জেলসিমিয়ামও ঘুমিয়ে পড়ে। জেলসিমিয়ামের মধ্যে একটা ড্রাউজিনেস থাকে, ঘুমাক আর না ঘুমাক চোখ বুঝে পড়ে থাকতে ভালোবাসে এরা। সঙ্গে কিন্তু পিপাসা থাকে না, জিভ বের করতে বললে জিভটা কিন্তু অতটা ড্রাই থাকে না, একটু জিভটা কাঁপে। ব্রায়োনিয়া হট পেশেন্ট, আর জেলসিমিয়াম কিন্তু চিলি পেশেন্ট। জেলসিমিয়ামের হেডেকের মূল কারণ হচ্ছে হিট অফ দ্য সামার এবং ফ্রাইট, ভয়ের থেকে। আর ব্রায়োনিয়ার হচ্ছে কোল্ড এয়ার, কনস্টিপেশন, আয়রনিং। জেলসিমিয়ামের মাথার যন্ত্রণা অক্সিপিটাল থেকে শুরু হয়, সারা মাথায় ছড়িয়ে পড়ে, তারপর কপালে আসে এবং চোখে এসে সেটেল হয়। দুই চোখেই যন্ত্রণা হয়, দুই চোখেই ভীষণ ভার বোধ হয়, চোখ খুলে তাকাতেও এদের ইচ্ছে করে না। মাথার যন্ত্রণার আগে জেলসিমিয়ামের ডিম ভিশন হয়, একটা ব্লাইন্ডনেস আসে। যেমন আমরা বেলেডোনাতে পাই ডিম ভিশন, ডাবল ভিশন, তেমন কিন্তু জেলসিমিয়ামে পাই আমরা ডিম ভিশন, একটা ব্লাইন্ডনেস। আর এদের মাথার যন্ত্রণা বাড়ে কিন্তু সান হিটে, আর এদের মাথার যন্ত্রণা কমে আফটার
প্রফিউজ ইউরিনেশন, যেমন আমরা পাই সাইলেশিয়াতে। তো বন্ধুরা, আজ আমি গ্লোনোইন এবং জেলসিমিয়াম ছাড়া আর সব মেডিসিন যে আমি আলোচনা করলাম সবই কিন্তু রাইট সাইডেড মেডিসিন। তো মাথার যন্ত্রণায় সব রকম রাইট সাইড, লেফট সাইড সব মেডিসিন নিয়ে আলোচনা করলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো সেই জন্যই আমি পার্ট পার্ট করে আলোচনা করছি। আজকে আলোচনা করলাম রাইট সাইডেড মেডিসিন, আমি নেক্সট দিন আলোচনা করব লেফট সাইডেড মেডিসিন নিয়ে। তো বন্ধুরা, আমার এই ডিসকাশন যদি আপনাদের ভালো লাগে, আমি চেষ্টা করি কম্পেয়ার করে আলোচনা করার। তো আমার এই ডিসকাশন যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। আর আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তো ফোন নাম্বারে আপনারা অবশ্যই মেসেজ করবেন, প্লিজ ফোন করবেন না। থ্যাংক ইউ।